সেপ্টেম্বর মাসের ঠিক এই দিন থেকে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে শুরু হবে মহা পরিবর্তন। দীর্ঘদিন পর নতুন পথে যাত্রা শুরু করবে সিংহ রাশির জাতক এবং জাতিকারা। তবে সব ক্ষেত্রে যে চলার পথ মসৃণ হবে এমনটা নয়, কিছু কিছু পথ সংঘর্ষপূর্ণ হবে। কোন কোন দিক থেকে সেপ্টেম্বর মাসে আপনার সুখবর আসবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। ভিডিও শেষে থাকবে কিছু উপায়। এই উপায় যদি আপনি মানতে পারেন তবে আপনার জীবনে শুভত্বের পরিমাণ বাড়বে, অশুভত্বের প্রভাব অনেকটাই কমবে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 3রা সেপ্টেম্বর 2026 শুক্র গ্রহ কেন্দ্রভাবে প্রবেশ করবে, যা সিংহ রাশির সাপেক্ষে তৃতীয়ভাবে শুক্র গ্রহ প্রবেশ করে সরাসরি দৃষ্টি দিবে ভাগ্যভাবকে। আর এই 3রা সেপ্টেম্বর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আসতে শুরু হবে। ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক মজবুত হবে। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দিবে। এর পাশাপাশি পিতার কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন। পিতার শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলেও ভালো হবে। সমাজে মান সম্মান বাড়বে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন অথচ প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের প্রেমে রোমান্টিকতা বাড়বে। এমনকি প্রেম বিবাহের জন্য আপনারা তৈরি হতে শুরু করবেন। এই সময় আপনার মনের মধ্যে একটা চিন্তাভাবনা উদয় হবে, সেটি হচ্ছে এই বছরের শেষে আমাকে বিবাহ করতে হবে। এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে। 19শে সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল গ্রহ থাকবে একাদশভাবে, কাজেই কর্মক্ষেত্রে আনবে বড় পরিবর্তন। যারা বেকার অবস্থায় রয়েছেন, বেকারদের যেমন নতুন কর্মপ্রাপ্তি ঘটবে, ঠিক যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে। কিন্তু 19শে সেপ্টেম্বরের পর এই মঙ্গল গ্রহ যখন দ্বাদশভাবে প্রবেশ করবে এবং শনি যেহেতু অষ্টমে বক্রী অবস্থায় থাকছে, কাজেই 19শে সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনাকে সতর্ক থাকতে হবে। এই সময় অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, মান সম্মান নষ্টের যোগ রয়েছে, রক্তপাতের যোগ রয়েছে, কাজেই একটু হলেও সতর্ক থাকতে হবে। এই মাসে আবার তৈরি হবে বুধাদিত্য রাজযোগ, যা সিংহ রাশির মান সম্মানকে অনেকটাই বাড়িয়ে দিবে। সিংহ রাশির জাতক জাতিকাদের ইনকাম যে কমে গিয়েছিল সেই ইনকাম অনেকটাই বাড়বে এই মাসে। কিন্তু ইনকাম বাড়ার সাথে সাথে খরচ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এমনকি 19শে সেপ্টেম্বরের পর দাম্পত্য জীবনে বাকবিতণ্ডা বৃদ্ধি পাবে। ছোট ছোট কথাকে ইগনোর করার প্রচেষ্টা করতে হবে। ছোট ছোট কথাকে আপনি যদি মাইন্ডে নেন তবে আপনার দাম্পত্য জীবন ক্ষতিগ্রস্ত হবে। এই মাসে দেখবেন নারী ঘটিত শত্রুতা বাড়বে, নিজের আত্মীয় স্বজন আপনাকে হিংসা করবে, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আপনি সন্দেহের নজরে চলে আসতে পারেন। কাজেই সতর্ক থাকতে হবে আপনাকে। অর্থভাগ্য শুভ, বিবাহ ভাগ্য শুভ, প্রেম ভাগ্য শুভ। দীর্ঘদিন ধরে যারা একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে প্রেম আসবে। সমাজে মান সম্মানও বাড়বে, কিন্তু খরচকে একটু হলেও নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। এর পাশাপাশি কর্মের জায়গাটা যথেষ্ট শক্তিশালী হবে।
এই সেপ্টেম্বরে মাসে। উপায় হিসাবে আপনি কী করবেন? হনুমান চালিসা নিয়মিতভাবে পাঠ করুন। সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনি সূর্য মন্ত্র জপ করবেন, ওম আদিত্যায় নমঃ। এবং যখন স্নান করবেন, স্নানের জলে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে দিবেন। তারপরে সেই জলে স্নান করুন, দেখবেন দারুণভাবে উপকার পাবেন। আর যাদের জীবনে বড় ধরনের সমস্যা রয়েছে, কিছুতেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন না, যদি মনে করেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম বুকিং করিয়ে নিন। তবে মনে রাখবেন, এটি ফ্রি সার্ভিস নয়, এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস। আপনাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ পেমেন্ট করে বুকিং নিতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।